আজকে হঠাৎ করে যে ঢের এমন কি হয়ে গেল যে আমাকে মারুতি করে ডাক্তার ঘর লেগে হইলো। তো চলো তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। আজকে সকালে বেরাসটা নিয়ে পাঞ্চার উপরে মুখটা রোগাড়িতে ছিলাম না, তখন হঠাৎ জেঠি এসে বলছে তোর জামাইদা যখন ডাক্তার ঘরটায় দেখাইছিল আজকে আমাকে নিয়ে যাবি। তখন আমি বলছি নিয়ে যাবো, কেন লেগে মনে হয় দেখি গাড়িকে ফোন করে কি বলছে। আচ্ছা। তাই অভিদাকে ফোন করে বলতে অভিদা বলছে যাবো একটু পর যাচ্ছি। তাই আটু বাটু মুখটায় জ্বর নিয়ে ঘর দিকে আইছিলাম না, তখন দাদাই বলছে এসআরআই ফর্ম গিলা ফিল আপ করে দে। তাই দাদার কাছ থেকে ফর্ম গিলা নিয়ে এসে পালংঘাটায় বসে বসে পূরণ করতে লাগি গেল। এই ফর্ম গিলা পূরণ করে জমা না দিলে নাকি বাংলাদেশে সবাইকে পাঠায় দিবে। তাই তোমাদেরকেও বলছি যে যে ফর্ম গিলা ফিল আপ করে জমা নাই দিয়েছো না জমা দিয়ে দাও, নাই তো সব কোটাকে খেয়ে দিবে। তারপর ফর্ম গিলা ফিল আপ হয়ে যেতে রাকেশ সাইকেলে চরঙ্গি যায়নি কাকাটার কাছ থেকে 250 মাংস নিয়ে চলে আইলাম। মাংসটা নিয়ে এসে ঠাকুমাকে দিয়ে বলছি লাউ মেশা তরকারি কর, বলছে আমি পারবো না করে এলে। তাই ছাদ থেকে কত কিলো পেঁয়াজ পাড়িনি সব কিছু মশলা করিনি, মশলাটা কষিনি, মাংসটা রাঁধি নিলাম। তারপর সিদ্ধ করা লাউটা মাংসটা দিয়ে নি রান্না হয়ে যেতে ভাতটা পুরো ধোসা আড়িয়ে মেরে দিলাম। খাই নিয়ে ফাঁকা দিকে ড্রেস ভেস করে বেরিয়ে নিয়ে দেখছি না মারুতি চলে এসেছে। তাই জেঠিতে ঘর থেকে যাইনি, জেঠিকে ডাকিয়ে এনে মারুতিটাই চাপাই দিল। এই জেঠিটা 1-2 বছর ধরে ঠ্যাং হাত ব্যথায় কষ্ট পাচ্ছে, ডাক্তার দেখায় দেখায় আলা হয়ে গেছে, কোথাও আর ভালো হচ্ছে না। তাই দেখি আমার জামাইদার যতই ভালো হয়েছিল একটু দেখায় আনি যদি ভালো হয়ে যায়। আর এই জেঠিটা এত ভালো যে আমাদের গায়ে যারে কিছু হইতো হসপিটালে কেউ যেতে না পারলেও জেঠিটা চলে যেতিও। মানে এখন 2-3 বছর ধরে ব্যথায় ভোগ করছে, দেখার মতন কোনো লোক না। তাই আমি অভিদার গাড়িটাই চাপাইনি, চারদিকে শালবনের ভিউ দেখে দেখে আর পিমোট পেরিয়ে চলে গেলাম সোজা কৃষ্ণপুরের এই ডাক্তার ঘরটাকে। তারপর ডাক্তার ঘর আহিনি, জেঠিকে দিদিয়ে ধরে নিয়ে চলে গেল ডাক্তার দেখাতে। আর আমি ফাঁকা দিকে এসে দাঁড়াইছিলাম না, দেখছি হাই ভালো ডাক্তার ঘরটার চারধারে শুধু গাছেই লাগানো আছে আর ওইখানে সবজিও লাগাইছে। তাই তোমাদেরকেও বলছি তোমরাও যদি এই ডাক্তার ঘরটাকে আসতে চাও তাইলে বিমোড় থেকে সোজা রায়পুরের রাস্তায় যে বাঁ দিকে কৃষ্ণপুর যাওয়ার রাস্তাটা আছে না, ওইখানে প্রথমেই ডাইন দিকের ঘরটা বটে। তারপর চারদিকে ঘুরে ঘুরে মারুতিটা এসে বসে যোগাকে একবার ফোন করে দিতে পুরো বাটায় নিয়ে চলে আইলো দেখা করতে। তারপর এদের সাথে সারাদিন গল্প টল্প করে নিয়ে জেঠির ডাক্তার দেখানো হয়ে যেতে মারুতিটাই চাবি নিয়ে পুরো বোকারে নিয়ে বেরিয়ে দিলাম সোজা ঘর। তারপর ঘরে আসিনি, অভিতে আমাদেরকে ছাড়ি দিয়ে চলে গেল। আর আমি টেপে মুখে হাতে জলটা নিয়ে এসে লাউ মাংস জাল দিয়ে ভাতটা পুরো ধোসাড়ে মায়ে দিয়ে চেঙ্গা ভাড়া দিয়ে ঘুমাই দিলাম। তারপর ঘুমাই উঠে বৈকালবেলা সোয়েটারটা পরে নিয়ে 5টার দিকে গেছিলাম, দেখছি বাপি আর ওর বেটি মাচাটা হেপচকাইতে বসে নিয়ে ফোনে খাইছে ভিডিও দেখছি। তারপর এদের কাছে কিছুক্ষণ বসে নিয়ে আড্ডা ফাড্ডা মারিনি, চরঙ্গিয়ে যাইনি, দাদার কাছ থেকে হালকা করে ফুচকা খাই খাই ভিডিওটা শেষ করে দিলাম। এরকম চাংড়া ফাড়া ভিডিও দেখতে হলে ফলো করো।